গুড মর্নিং, পিয়া রোজানকে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সব ভালো আছো। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা কেমন আছো আর তোমাদের কীভাবে দিন কাটছে। আর চলো আজকে দিনটা কীভাবে শুরু হয়েছে। আজকে সকালে আমার যেটা খাচ্ছি এখন রেগুলার, ওই বিট গাজর দিয়ে ওই জুসটা। তো প্রতিদিন সকালে আমি খাওয়া হয়ে গেছে অলরেডি। আজকে দেখাতে পারিনি তোমাদেরকে, কালকে তোমাদেরকে দেখাবো। তো এখন চলো ব্রেকফাস্টটা করব, দেখা যাক কীভাবে কাটে। দেখো আমি এদিকে পাবদা মাছ ভেজে রেখেছি। সকালে বাবা পাবদা মাছ নিয়ে এসছে, বড় বড় পাবদা সাইজের মাছগুলো। তো শুক্তো সব আনাজ কাটা আছে। এদিকে রাঙা আলু, কচু, ডাঁটা, শিম, বিনস সব রকম সবজি কাটা আছে, বেগুন, এগুলো সব কাটা আছে। এটা শুক্তো হবে আর তার সাথে হবে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজাটা খেতে খুবই ভালো লাগে, তো এটা হবে। তো রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। এখানে রান্না হয়েছে শুক্তোটা, আর এদিকে হয়েছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছটা পেঁয়াজ আর না সর্ষে দিয়ে ঝালটা করেছি, কিন্তু একটু লঙ্কাটা বেশি দিয়েছি, ঝাল ঝাল মতো করেছি। আর এদিকে হয়েছে কাঁচা তেঁতুলের টক। তো আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে। তো আমরা এখন বসে বসে আলোচনা করছি। আজকে আমরা বিকেলে বেরোবো ঠাকুর কিনতে। সবাই জানো সরস্বতী পুজোর সামনে, তো আমাদেরও বাড়িতে সরস্বতী পুজো হয়, তার সাথে কী হয়, আর গোটা সিদ্ধ, গোটা রান্না হবে। তো সব তোমাদেরকে দেখাবো। আর আজকে ঠাকুর কিনতে যাব। আমরা বলে সেটাই আলোচনা করছি যে কোথায় যাব আর কোন দিকে গেলে, কোথায় গেলে ঠাকুরটা ভালো পাবো। তো সেটাই আমরা বসে আলোচনা করছি। তো আর আমাদের মনের মতো ঠাকুর না হলে আমাদের একজন খুঁতখুঁতানি আছে। মানে ঠাকুর মনের মতো পছন্দ না হলে মুখটা সুন্দর হতে হবে। হ্যাঁ, মুখটা সুন্দর হতে হবে, সব কিছুই চাই। হ্যাঁ, সব কিছুই চাই। আর মানে গায়ের গয়না টয়না ভালো হতে হবে, মানে আমরা যেন মেয়ে দেখতে চাইছি। মুখটা সুন্দর হলে আবার শাড়ির কালার পছন্দ হয় না, শাড়ির কালার পছন্দ হলে আবার মুখটা পছন্দ হয় না। ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, গুণে যেন সরস্বতী হয়। তো ওই জন্য মানে ভালো করে দেখে একটু শুনে আনবো। সামনে অনেক কাজ, আবার ঠাকুর ঘর গোছাতে হবে, পরিষ্কার করতে হবে, হ্যাঁ, সাজাতে হবে। মা গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে জায়গাটা, আমাদেরকে মানে সাজাতে হবে সুন্দর করে। হ্যাঁ, সাজাতে হবে। আর তার সাথে হচ্ছে গিয়ে আর ঠাকুরের সব বাসনপত্র সব বার করে ভোগে রান্না হবে। তো তোমাদেরকে আশা করি সব দেখাতে পারবো। তো তো এখন অনেক কাজ আছে, তো এগুলো সব দেখাবো তোমাদেরকে। চলো, তো আমরা বেরিয়ে পড়েছি, এখন ঠাকুর কিনতে যাচ্ছি। আর ঠাকুর কিনে ফেরার পথে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ওখানে ঠাকুর কিনবো, কী কী ঠাকুর আছে এবং কীরকম আছে সরস্বতী, তোমাদেরকে সব দেখাবো। চলে এসেছি ঠাকুরের এখানে কিনতে। তো এটা একটা বাড়ি কাম দোকান এরকমই। এখানে এনারা নিজেরাই ঠাকুর বানান। প্রচুর ঠাকুর রয়েছে, প্রচুর ঠাকুর আছে। আমি খালি দেখে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে এত সুন্দর সুন্দর সব ঠাকুরগুলো হয়েছে এক একটা। তো এই ঠাকুরটা দেখতে প্রথমে দেখেই খুব ভালো লাগছিল, তো দেখছিলাম কোনটা কোনটা দেখবো। তো এত সুন্দর সুন্দর ঠাকুরের কালেকশন আছে, এত সুন্দর সুন্দর ঠাকুর আছে। তো ঠাকুর দেখতে দেখতে দেখছিলাম যে কত রকমের কত সুন্দর ঠাকুর বানিয়েছেন এনারা। তো আমি ভাবছিলাম যে কোথা থেকে শুরু করবো ভিডিও করাটা, কোথা থেকে দেখাবো তোমাদেরকে, কেননা আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে, আর কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো ওই জন্য ঠাকুরগুলো দেখাচ্ছিলাম। আর সব সাইজের আছে, ছোটো থেকে বড় সব সাইজেরই ঠাকুর রেখেছেন এনারা। তো এখানে একটা ঠাকুর দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এই ঠাকুরগুলো দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু সাইজে ছোট হয়ে যাচ্ছিলো। আমরা একটু বড় চাইছিলাম ঠাকুর, সাইজে একটু ছোট ছোট হয়ে যাচ্ছিলো। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে কালী ঠাকুরের মূর্তিও রয়েছে। অনেকগুলো কালী ঠাকুরের মূর্তি দেখলাম এখানে রয়েছে, অনেকগুলো রয়েছে। তার সাথে অনেক লক্ষ্মী ঠাকুরও আছে দেখলাম তার সাথে। তো এখানে নিচে ওপরে সব সরস্বতী ঠাকুর। তো এনারা বেসিক্যালি এখানে বানান, এখানে বিক্রিও করেন, প্লাস এখান থেকে নিয়ে গিয়ে ওনারা দোকানে, মানে দোকান না, মানে যেখানে রাস্তায় যে বিক্রি হয় ঠাকুর, তো ওখানেও নিয়ে গিয়েও ওনারা বিক্রি করেন। তো নর্মালি যেটা হয় যে এখান থেকে কিনলে একটু দামটা কম হয়, যেহেতু এনারা নিজেরা বানান। আর আমরা যখন রাস্তা থেকে কিনি, যে রাস্তায় যখন ঠাকুর বিক্রি হচ্ছে কিনি, ওখানে দামটা একটু বেশি হয়।
তো তুলনামূলকভাবে এখানে একটু দামটা কমও হয় এবং অনেক কালেকশান থাকে, হিউজ কালেকশান থাকে এদের। তো এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছিল, তো আমরা দেখছিলাম। আর মানে এক একটা এক এক রকম ডিজাইন, তো এক একজনের শাড়ি পছন্দ হলে পাড় পছন্দ হচ্ছে না, আর পাড় পছন্দ হলে ঠাকুরের যে গয়না পরেছি সেটা পছন্দ হচ্ছে না। এবার ঠাকুরের গয়নাটা চেঞ্জ করা যায়, এবার মানে এক একটা সমস্যা এক রকম হচ্ছিল। এবার এই ঠাকুরটা দেখো, সুন্দর হয়েছে ঠাকুরটা বেশ। আর ঠাকুরগুলোকে খুব সুন্দর করে প্লাস্টিকের মুড়ে রেখেছেন যাতে ধুলো ময়লা না পড়ে, আর দেখতেও ভালো লাগে। এই ঠাকুরটা দেখো, দেখতে সুন্দর, কিন্তু পাটটা দেখো, কাপড়ের পাটটা কিন্তু অন্যরকম করেছে। এবারে ঠাকুরের কালেকশানগুলোতে দেখলাম কাপড়ের একটু অন্যরকম পাড় করেছে। তো কাপড়ের পাড়টা অন্যরকম হলে ঠাকুরের একটু ডিজাইনটা মানে ইটা অন্যরকম হয়ে যায়, লুকটা অন্যরকম হয়ে যায়। এই ঠাকুরটা দেখো কি সুন্দর করে বানিয়েছে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে চা। ফাইনালি আমাদের ঠাকুর সিলেকশন হয়ে গেছে, তো এখন ঠাকুরকে গয়না পরানো হচ্ছে। আর ঠাকুর মানে আমাদেরকে দেখানো হয়েছে ঠাকুরের গয়নার কালারটা কি হবে, তো কোনটা পরালে ঠাকুরকে বেশি ভালো লাগবে, কোনটা পরালে বেশি ফুটছে, কোন কালারটা পরালে, তো সেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। এখন সেই গয়না পরানোর কাজটাই চলছে। তো এবারে আমরা অপেক্ষা করছি ঠাকুরটা ফাইনালি রেডি হবে। এখন মুখ দেখাবো না, মুখটা একটু সারপ্রাইজই থাক, একেবারে পুজোর দিনই দেখাবো তোমাদেরকে ঠাকুর। তো ইনি ঠাকুরগুলো সাজাচ্ছেন, যিনি উনি ঠাকুরগুলো অ্যাকচুয়ালি বানিয়েছেন। তো এটা বাড়িটা ওনারই। আর আমরা দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম যে গত বছর আমাদের ঠাকুরটা ঠিক প্রথমে যে ঠাকুরটা সিলেক্ট করেছিলাম ঠিক ওই ঠাকুরটার মতোই হয়েছিল, একদম সেম শাড়ি, সেম গয়না এবং মুখটাও প্রায় সেম। তো এবছর আমি একটু অন্যরকম সিলেক্ট করে নিয়েছি ঠাকুর, তো সেই গতানুগতিক হলুদ শাড়ি বা সাদা শাড়ি সিলেক্ট করিনি, তো অন্যরকম একটু করে নিয়েছি। আর শাড়ির রঙটা অবশ্য তোমরা দেখতেই পাবে, শাড়ির রঙ হচ্ছে তুতে কালার, তো এই রঙটা ঠিক করেছিলাম। তো ফাইনালি আমরা ফিরছি, আলটিমেটলি আমরা ফিরছি ঠাকুর নিয়ে। ঠাকুরের সাজসজ্জা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো অনামিকা নিয়ে বসে আছে একদিকে, আর আমি আরেকদিকে একটু সাপোর্ট দিয়ে রেখেছিলাম। বেসিক্যালি ওই নিয়ে যাচ্ছে, তো অন্ধকার ছিল জায়গাটা খুব, তো ওই জন্য তোমরা অতটা ভালো করে হয়তো দেখতে হবে না। এই দেখো শাড়ির রঙ তুতে কালার, এইটুকুই খালি বললাম। আর মুখটা তোমাদের পুজোর দিনই দেখাবো একেবারে। তো চলো বাড়ির দিকে যাই, এবারে গিয়ে দেখা যাক। গুড মর্নিং। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তো বিভিন্ন কারণে ছেলেটার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আর ফোনটা মানে ক্যামেরাটা অন করা হয়নি। তো চলো আজকের ব্লগটা শেষ করছি এখানে। সবাই ভালো থেকো, বাই বাই।